মজা করে বানাবো। শুকনো মরিচ দিয়ে, চিনি দিয়ে কাঁচা আমের ভর্তা। একটা না আমের বিয়ে হয় নাই, কিন্তু আমরা খেয়ে ফেলতেছি। বুঝতে পারছেন কিভাবে আমের ভর্তা করি? আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আমার হাতের আমের ভর্তা খেলে কখনোই ভুলবেন না। যদিও শুধু আমের ভর্তা না, মোটামুটি সবই ভালো পারি। সব রকম ভর্তাই আমার হাতে মানুষ পছন্দ করে। কখনো মানে খারাপ হয়েছে শুনি নাই, সবসময় ভালো হয়েছে এটাই শুনে আসতেছি। আমের ভর্তা আমগুলো, কচি আমগুলো কুটছে আমার বাগনি তানিশা। আমি শুধু এখন এটা করতেছি। তারপরে হচ্ছে যে লবণ মরিচ, শুকনা মরিচ দিব, এখানে চিনি দিব, লবণ দিব, কাসুন্দি দিব একটু করে, এসব দিয়ে তারপর মাখবো। বুঝতে পারছি তো, এটা দেখে অনেকে জিভে জল চলে আসবে, তাই না? নজরুল, তোমার তো অলরেডি আসা শুরু হয়েছে, তাই না? দেখিও বাবা, রোজা হালকা হয়ে যাবে। রোজা হালকা হবে না, এখন তৈরি করে রাখো, আমরা ইফতারের পরে খাবো। একটুখানি বাটা রসুনও দিব সাথে, গ্রাম হবে, টেস্টি হবে। বিচিগুলো আলাদা করে ফেলে দিতে হচ্ছে, নাহলে খাবারটা একটু তেতো স্বাদের হয়ে যাবে আর কি। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয় কাঁচা আম ভর্তার ক্ষেত্রে। যেহেতু এখনও পয়লা বৈশাখ পার হয় নাই, আমের বিচিটা এখনও বাঁধে নাই ভালো করে। বেশি করে করে ফেলছি, মাঝে মাঝে একটু একটু বিচি চলে আসতেছে আর কি এখানে ইয়ের সাথে। সমস্যা নেই, এটা খাওয়া যায়। আমের সাদা অংশটা যেটা আঠি আর কি, ওইটাও কিন্তু একটু ভালো পুষ্টি আছে, যদিও এটা আমরা আসলে খাই না, একটু তেতো স্বাদ বলে। আমি জানি, কারণ আমি এগুলো নিয়ে পুষ্টি টুষ্টি লিখি তো মাঝে মাঝে, সেজন্য আমার ধারণা আছে আর কি, নাহলে তো আমি জানতাম না আসলে। পড়ে যাচ্ছে বারবার, স্লিপ কাটতেছে। আগে দিয়ে কি আমরা আগে দিয়ে শুকনা মরিচটাকে টালছি আগুনের মধ্যে, পুড়ছি যে আগুনে পুড়ে, তারপর এখানে এই যেটা আম কচি যে আম ইয়েটা করলাম আর কি সালাদ মেশিনের মাধ্যমে, সেটাকে রাখলাম। তারপরে এখন শুকনা মরিচটা দিলাম, প্লাস এই চিনি দিলাম, আর একটু লবণ, লবণ আরও একটু দিতে হবে, এটুকু হবে না, আমাকে আরেকটু লবণ দাও, আরেকটু দাও। তারপর লবণ দিচ্ছি, এখানে একটু ওই গুঁড়ো দুধের গুঁড়িও দেওয়া হয়েছে, যদিও আমি কখনো এটা দিই না, আমি জানি না এটা কেন দেয়। দেখা যাক কি হয়, আশা করি ভালো কিছুই হবে। এইটুকু না, একদম কম হচ্ছে, আরও দিতে হবে লবণ। তো এরপর একটু মাখবো আর আমরা ইফতার সেরে এটা করছিলাম। ইফতার আগে মূলত আমগুলো কুটে তারপরে ইয়ে করে নিলাম। এখন করতেছি ওই যে আগে দিয়ে করা হয় নাই, এই টক টক তো এখন কাঁচা আম, তো আগে করলে ইয়েটা ছেড়ে দিবে, টক ছেড়ে দিবে আরও। এখন তাজা তাজা যে ইয়েটা, এখন সেটা মানে খেতে ভালো লাগবে। দাও আর একটু দাও, তুমি এত কিপটামি করে লবণ দিচ্ছ কেন? যদি কারো ভালো লাগে খেতে আসতে পারেন, সমস্যা নেই, আমাদের গাছে অনেক আম আছে। আমি আসলে এটুকু করে খাওয়াতে পারবো অ্যাটলিস্ট, তৈরি করে সবাইকে। কাঁচা আমের ঈদ উপলক্ষে কাঁচা আমের দাওয়াত রইল।